শাহবাগ অবরোধের পর আলোচনায় অগ্রগতি। শিক্ষকদের 20% বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা নিয়ে প্রজ্ঞাপনের খসড়া প্রস্তুত। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই পরিবারে নতুন সদস্য আছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। টানা আন্দোলনের মুখে অবশেষে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ানোর প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করেছে সরকার। গত 12 অক্টোবর থেকে রাজধানীতে ধারাবাহিক কর্মসূচির পর আজ অর্থ মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ বৈঠকে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানা গেছে। অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, আমরা এমপিও শিক্ষকদের প্রায় সব দাবি বাস্তবায়নের লক্ষ্যে নতুন একটি প্রজ্ঞাপন প্রস্তুত করছি। এর মধ্যে থাকবে মূল বেতনের 20% হারে বাড়ি ভাড়া এবং অন্যান্য সুবিধা সংক্রান্ত নির্দেশনা। তিনি আরও জানান, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা নিয়ে অর্থ উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা ইতিমধ্যেই আলোচনা শুরু করেছেন। শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন, শিক্ষকেরা জাতির মেরুদণ্ড, তাদের আন্দোলনের প্রতি সম্মান জানাতেই দ্রুত গতিতে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আমরা তাদের সম্মান রক্ষার্থে সব দাবি বাস্তবায়নের দিকেই এগোচ্ছি। এরই মধ্যে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে টানা 5 দিন ধরে আন্দোলন করছেন প্রায় 5 লাখ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী। কখনো জাতীয় প্রেস ক্লাব, কখনো শহীদ মিনার, কখনো হাইকোর্ট মোড়, সব জায়গাতেই অবস্থান, বিক্ষোভ আর মানববন্ধন হয়েছে। সর্বশেষ গতকাল দুপুরের পর শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা। দর্শক, ভিডিওটি চলাকালীন সময় বরাবরই ছোট্ট একটি রিকোয়েস্ট করতেছি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তাদের দাবি, মূল বেতনের 20% কিংবা কমপক্ষে 3000 টাকা বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা 1500 টাকা এবং সামগ্রিক ভাতা বৈষম্যের অবসান। তবে আলোচনায় অগ্রগতি হলেও দাবি অনুযায়ী সিদ্ধান্ত এখনো আসেনি। দ্য ডেইলি ক্যাম্পাস সূত্রে জানা গেছে, সরকারের প্রাথমিক প্রস্তাব অনুযায়ী এমপিও শিক্ষকদের বাড়ি ভাড়া 2000 টাকা বাড়ানোর পরিকল্পনা হয়েছে, কিন্তু শিক্ষকরা এটি প্রত্যাখ্যান করেছেন, কারণ তারা শতাংশ ভিত্তিক সুবিধার দাবিতে অনড়। চিকিৎসা ভাতার ক্ষেত্রেও সরকার যেখানে 1000 টাকা দিতে চাচ্ছে, সেখানে দাবি করা হয়েছে 1500 টাকা। আজ যেহেতু বৃহস্পতিবার, তাই আন্দোলনকারীদের দাবি প্রজ্ঞাপন আজই প্রকাশ করতে হবে, না হলে সামনে টানা সরকারি ছুটি থাকায় আন্দোলনের চাপ বহুগুণ বাড়বে। তারা মনে করছেন, এই মুহূর্তে সিদ্ধান্ত না এলে আবার রাস্তায় নামা ছাড়া উপায় থাকবে না। শিক্ষক নেতাদের ভাষায়, আমরা অপেক্ষা করছি, কিন্তু অপেক্ষার সীমা শেষ হয়ে আসছে, কথা নয় কাগজ চাই। আজ দুপুর পর্যন্ত যদি সিদ্ধান্ত না আসে, তবে নতুন কর্মসূচি রবিবার থেকে আবার শুরু হতে পারে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন। অন্যদিকে মন্ত্রণালয়গুলোর ভেতরে আলোচনা চলমান থাকলেও চূড়ান্ত প্রজ্ঞাপন কবে নাগাদ আসবে, সেটাই এখন সবার মনোযোগের কেন্দ্র। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের যে কোনো ধরনের আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।